সো হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড গাইজ, তোমরা কিন্তু আমার গত ভিডিওতে দেখছিলাম আমি স্কার বাহির করতে যাই, কিন্তু আমি গ্রোথাটা পেয়ে যাই। অ্যান্ড 1000 ডায়মন্ড খরচ করছিলাম। অ্যান্ড আজকে কিন্তু আমার উইকলি থেকে আমি আরও 200 ডায়মন্ড নিয়ে নিছি। অ্যান্ড এখানে আমি স্পিন করে দিব। অ্যান্ড একটা স্পিন করে দিছি, কি দেয় না দেয় দেখি গাইজ। অ্যান্ড গাইজ দেখি কিছু দেয় নাকি। আসলে অনেক রাত্রেবেলা আমার উইকলি থেকে হঠাৎ ডায়মন্ড পাইছি। এন্ড গাইজ আমার এখানে স্কার দেয়া দিছে, এক্সমেটও দেয়া দিছে ভাই। এটা কি হলো? দেখি দেখি এটা কি আসলে দিল নাকি। এন্ড গাইজ এক্সমেট দেয়া দিছে আমারে। হোয়াট দ্য হেল ইজ দিস গাইজ? স্কারও পাইছিলাম, দেখি গাইজ দাঁড়াও স্কারটা পাইছি নাকি দেখতে হইব। এন্ড গাইজ আবার কংগ্রেচুলেশনস। এন্ড গাইজ স্কার কিন্তু পেয়ে গেছি আমি এই জায়গায়। ভাই এটা কি হলো? একটা স্পিন মারলাম গাইজ, 200 ডায়মন্ডের একটা স্পিন মারছি, এখানে আমি 2টা ইমোগান পেয়ে গেছি। ভাই 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 ये क्या हो गया গাইজ? আমি ভাই এই জায়গায় একদম পুরো শিওরিতে আসছিলাম। রাত্রের 1টা বাজে আমার উইকলি মান্থের ডায়মন্ড আমি ক্লেম করার সাথে সাথে একটা স্পিন করে দেখি এগুলো পেয়ে গেছি। এন্ড গাইজ কি বলতাম বুঝতেছি না কিছু। গেরিনা মনে হয় আমার ভিডিও দেখছে। আমি গাইজ চিল্লাইছি, এনিমিদেরকে কোপাই দিছি। এন্ড গেরিনা আমার ভিডিও দেখার সাথে সাথে আমার দিয়ে দিছে ভয়ে। তারপর গাইজ আমি এখানে দেখতেছিলাম আমার গানগুলো কিভাবে ম্যাক্স করা যায়। অ্যান্ড দেখতে পেলাম এক্সএমেটের কোনো টোকেন নাই। অ্যান্ড 1 লেভেলও আপডেট দিতে পারতেছি না এক্সএমেট। অ্যান্ড তার জন্য এটা বাদ দিয়ে দিলাম। অ্যান্ড দেখি গাইজ স্কারটা আছে নাকি, স্কারের টোকেন হয়তো বা আছে। অ্যান্ড গাইজ স্কারে কিন্তু মোটামুটি ভালো টোকেনই আছে। অ্যান্ড এটা আমি 1 লেভেল থেকে 2 লেভেল করে নিলাম। অ্যান্ড 2 লেভেল থেকে কিন্তু গাইজ আবার 3 লেভেল করে নিবো। 3 লেভেলও হয়ে গেছে গাইজ। এখানে আমি 3 লেভেলও করে ফেলছি ফাইনালি। অ্যান্ড 3 লেভেলে কিন্তু সে একটা লুক 4 লেভেলে ভাবছিলাম করবো, কিন্তু গাইজ টোকেন নাই। আর আবার যখন টপ আপ করবো তখন টোকেন জমা করে আবার গাইজ এটা 4 লেভেল আপডেট করতে হইব। আর 4 লেভেলে কিন্তু স্কার পুরো একদম করা হয়ে যায়। তারপরও গাইজ 3 লেভেল করছি, সে একটা লুক দিতেছে। তো গাইজ এখন আমি স্কার আর এক্সএমেট দিয়ে একটা চ্যালেঞ্জ করবো। অ্যান্ড গাইজ যেহেতু স্কার আর এক্সএমেট পেয়ে গেছি, আজকে এই ম্যাচে দেখি স্কার অথবা এক্সএমেট আর একটা শর্ট রেঞ্জের গান নিয়ে একটা ম্যাচ খেলবো। তো গাইজ চলো ম্যাচ স্টার্ট করে দেওয়া যাক। তারপর গাইজ ম্যাচের শুরুতে দেখতে পাচ্ছি আমি এই জায়গায় বরাবরের মতো পিকেতে ল্যান্ডিং করে ফেলছে। অ্যান্ড এই জায়গায় আমি একটা মিনি শটগান পেয়ে যাই। অ্যান্ড আমার সামনে 2টা এনিমি নামছে। অ্যান্ড ওরা ঘুষাঘুষি লাগা দিছে, দেখি ওদেরকে মারতে পারে নাকি। অ্যান্ড সামনে একটা দেখে ওরা কিন্তু 2টা শট লাগা দিছে, আর একটা লাগালে মরে যাবো। অ্যান্ড গাইজ তারপর আরো 2 শট দেওয়া ওরাই কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিই। সামনে একটা এনিমি আছে, অ্যান্ড তার সামনে আরেকটা আছে। অ্যান্ড সামনেটারে 2টা শট লাগাইলাম। অ্যান্ড ও যা সামনে আরেকটা যেটা ছিল ওটার ড্যামেজ দিল। অ্যান্ড গাইজ আমি যে ওরা মাইরা দিই, অ্যান্ড ও কিন্তু সোনি আর দিমিত্রি অন করে ফেলছে। অ্যান্ড তারপর আমি এখান দিয়ে ওরে যায় আস্তে করে ক্লিয়ার করে দিব। 2টা শট লাগাইছি, ক্লিয়ার হইতেছে না। অ্যান্ড গাইজ শেষমেশ ক্লিয়ার করে দিলাম ওরে। এই জায়গায় আমি একটা ইউজি পেলাম, ইউজিটা নিয়ে নিলাম। তারপর গাইজ আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, এন্ড দূরে দেখতে পেলাম একটা এনিমি। অ্যান্ড ওরে কিন্তু M60 দিয়ে কিন্তু এখানে যাতা দিয়ে মাইরা দিছি। অ্যান্ড এই সাথে সাথে আমি কিন্তু 3টা কিল করে ফেলছি না আমার সাথে সাথে। অ্যান্ড দেখি আর কোনো এনিমি গাইজ আশেপাশে পাই নাকি। এরপরে গাইজ আমি এখানে আসার পর দেখতে পেলাম একটা ওয়ালের পিছনে এনিমি আছে। অ্যান্ড টানাটানি লাগাই দিছি। অ্যান্ড যখনই বাইরে আসে ওরে কিন্তু গাইজ থমসন দিয়ে জাতা মাথা দিয়ে মাইরা দিছি। অ্যান্ড আমি কিন্তু 4টা কিল করে ফেলছি। অ্যান্ড এখনও কিন্তু গাইজ এনিমি 36 জন এলাইভ আছে। দেখি এই ম্যাচে ভালো বেশি বেশি কিল করতে হবে। তো গাইজ দেখি এনিমি পাই নাকি। অ্যান্ড এনিমি পাইলে তোমাদেরকে দেখাবো। তারপর গাইজ এখান থেকে যাওয়ার সময় দেখতে পেলাম একটা এনিমি পিকেতে ড্রপ ম্যাক্স করতেছে। অ্যান্ড এই জায়গায় আমি টানাটানি লাগা দিয়ে একটা লঞ্চার লাগা দিলাম শর্ট। অ্যান্ড পরেরটাতে ড্যামেজ খায় নাই, এরপরেরটাতে হালকা পাতলা ড্যামেজ খাইছে। দেন আমি ভাবলাম গাইজ এটাই হচ্ছে রাশ দেওয়ার সঠিক সময়, যার কারণে এখান থেকে রাশ দিয়ে অ্যান্ড এনিমিটা এই জায়গায় ভিতরে আসা যাওয়া করতেছে বারবার। অ্যান্ড এদিক দিয়ে বাইরে হওয়ার পর হালকা ড্যামেজ দিলাম, আবার ঢুকে গেছে। শেষমেশ গাইজ এদিক দিয়ে যে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিচ্ছি, আর কিন্তু অল্প কয়েকটা লাগলো মরে যাবো। অ্যান্ড গাইজ ওরা কিন্তু ম্যাকটিন দিয়ে জাতা মেরা দিছি। অ্যান্ড এই জায়গায় আরেকটা কিল করে ফেলছি, 5টা কিল করে ফেলছি। অ্যান্ড 27 জন এনিমি এলাইভ আছে। আমি কিন্তু গাইজ এখনো স্কারটা পাইলাম না। অ্যান্ড গাইজ স্কার যে কই পাবো আল্লাহ জানে, দেখি স্কার পাইলে আবার তোমাদেরকে দেখাবো নে। তারপর গাইজ পিকে তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিলাম। অ্যান্ড সামনে একটা এনিমি দেখে ওরা গ্রোজাতে হেডশট লাগাই দিই। অ্যান্ড গাইজ কি আর বলবো, অনেকক্ষণ ধরে স্কারটা খুঁজাখুঁজি লাগাই দিছি, কিন্তু কোথাও স্কার পাইতাছি না। অ্যান্ড দেখি এনিমিটার কাছে স্কার আছে নাকি, ওর কাছে পাইলে কিন্তু ভালোই হইব। অ্যান্ড দেখি গাইজ স্কার আছে নাকি। অ্যান্ড গাইজ ওর কাছেও কিন্তু স্কার নাই। তারপর গাইজ আমি কোথাও কোনো স্কার না পাওয়া এই জায়গায় আমি আর্সেনাল কিনা আর্সেনাল খুলে নিলাম। অ্যান্ড এই জায়গায় দেখতে পেলাম স্কার পুরো 2টা আছে। তো এখানে কিন্তু আমি এখান থেকে একটা স্কার নিয়ে নিলাম। অ্যান্ড আমার কাছে একটা চিপ ছিল, যার কারণে 2 লেভেলে আপডেট করে নিলাম। তারপর গাইজ এখনো কিন্তু আমার এনিমি খুঁজতে হবে, আর মাত্র 17টা এনিমি আছে। অ্যান্ড এই ম্যাচে কিন্তু মাত্র 6টা কিল হয়েছে, কিল আরও লাগবে, যার কারণে এনিমি আরও খুঁজতে হবে। দেখি গাইজ এনিমি পাই নাকি। এন্ড গাইজ এটা বলতে বলতে দেখতে পেলাম সামনে একটা এনিমি এই জায়গায় জিপ লাইন থেকে নামছে, কই থেকে যায়নি আয়া। এন্ড পিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি স্কার দিয়ে পুরো লাল মাইরা দিছে। এন্ড পরে কিন্তু এখানে আমি মাইরা দিই।
এর সাথে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে 7টা কিল হয়ে যায়। এন্ড যেহেতু এনিমিটা আমার হালকা ড্যামেজ দিয়ে দিয়েছে, যার কারণে একটা মিডি মাইরা নিলাম এন্ড বেসটা ঠিক করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ গাইজ আমি যখন এদিকে আসি দেখতে পেলাম সামনে একটা এনিমি এন্ড ওর এখানে আমি স্কার দিয়ে মারার চেষ্টা করতেছিলাম, যার কারণে এই জায়গায় আমার অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয়। এন্ড গাইজ পিছন দিয়ে আরেকটা রাশ দিয়ে দিছে, আমি এখানে শান্তি পাইতেছি না। এন্ড আমার কিন্তু হেলথ অনেকগুলো খাইয়া দিছে, আমার একটু মেডি মাইরা নিতে হবে। সামনে একটা পিস একটা এন্ড ভাই গ্রেনেড মাইরা দিছে এই জায়গায়, আমার কিন্তু ভাগতে হবে। এন্ড গাইজ আমি এখান দিয়ে তাৎসো মাইরা কিন্তু পালাইছি, অনেক কষ্ট মতো ভাগ্য আয়া পড়ছি। এন্ড আর মাত্র কিন্তু 10টা এনিমি এলাইভ আছে, এখন কিন্তু মরা যাবো না, এখন মরলেই মারা। এন্ড দেখতে পেলাম একটা এনিমি এই জায়গায় রাশ দিতেছে। এন্ড গাইজ ওর কিন্তু লাফ দেয় ম্যাকটেন দিয়ে পুরো লাল মাইরা দিছি। এন্ড এর সাথে আমি কিন্তু 7-8টা কিল করে ফেলছি গাইজ, আর মাত্র 9টা এনিমি এলাইভ আছে। দেখে আর কোনো এনিমি পাই নাকি, আমার কিল করতে হইব। এন্ড গাইজ পিছন দিয়ে আরেকটা এনিমি আমরা হালকা পাতলা ড্যামেজ দিছে, আমার কিন্তু এখন এখানে দাঁড়াইতে হইব, নয়তো এনিমিটা মাইরা দিব আমারে। এন্ড দেখি ও গাইজ রাশ দেয় কিনা, ও রাশ দিলে কিন্তু ওর মাইরা দিব। তারপর গাইজ পিকিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এন্ড যখন এই জায়গায় বইয়া লুট করতেছিলাম একটা এনিমি সাউন্ড পাইলাম। এন্ড ও কিন্তু এখানে আমার পুরো মুখের সামনে আয়া পড়ছে, তারপর আবার শর্ট রেঞ্জের ভালো গান নিয়ে আয়া পড়ছে, যার কারণে আমি এই জায়গায় একটু কনফিউজ হয়ে যাই এন্ড একটু পিছনে আইসা পড়ি। এন্ড ও কিন্তু হুকং হয়ে গেছে, কিন্তু কোনো লাভ নাই গাইজ, আমি কিন্তু এখন হুকং থেকে ছুটে আর কিন্তু ম্যাকটিন দিয়ে পুরো লাল দিয়ে ডাউন করে দিছি। ও কিন্তু সুমেরা উঠতে নিছে, কিন্তু গাইজ আমি কিন্তু ওর এই জায়গায় এসে ক্লিয়ার করে দিছি। এন্ড এই ম্যাচে দেখতে পাচ্ছি আমি 9টা কিল করে ফেলছি এন্ড আর মাত্র 5টা এনিমি এলাইভ আছে। এন্ড ও কিন্তু আমার একটু হেলথ খাইয়া দিছিল, একটু মিডি মাইরা নিতে হবে গাইজ। এন্ড যেহেতু আর মাত্র 4টা এনিমি আছে, মানে 3টা এনিমি আছে। এন্ড গাইজ কোন থেকে জানি একটা এনিমি আমার অনেকগুলো ড্যামেজ দিয়ে দিতেছে, যার কারণে আমি এখানে ঘরের ভিতরে চলে আসলাম। এন্ড একটা মিডি মাইরা নিতে হবে, যেহেতু লাস্ট জন গাইজ এই জন্য থার্ড পার্টি হবেই। তারপর গাইজ আমি যখন এখান থেকে খুঁজাখুঁজি করতেছিলাম আর কোনো এনিমি আসে নাকি, এন্ড আমি এখানে কোনো এনিমি দেখতেছিলাম না। এন্ড লাস্ট জন কিন্তু একটু দূরে দিয়ে দিছে, এন্ড এখান থেকে যদি আমি হাইট হাইটটা যাইতে নিই তাহলে মারা খাই যাবো, যার কারণে একটা লঞ্চ প্যাড মারলাম। এন্ড গাইজ হঠাৎ টান লাগিয়া লঞ্চ প্যাডটা অনেক উপরে উঠে গেছে, সেট করছিলাম কিন্তু অনেক কম, কিন্তু গাইজ হঠাৎ করে একটা টান লাগিয়ে গেছে এন্ড এটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। এন্ড এই জায়গায় আমি জোনের বাইরে আসা পড়ছি এন্ড হেলথ কিন্তু উড়া দূরে কাটতেছে। এন্ড আমিও কিন্তু মেডি মারতাছি, দেখি গাইজ এই জোন থেকে যেমনি হোক আমার বাইরে তৈব, আর মাত্র 2টা এনিমি আছে, ওদেরকে মারতে পারলে ম্যাচটা ভুয়ে হয়ে যাবো। এন্ড গাইজ এই জায়গায় আমার নেট প্রবলেম, ভাই এমন ঠাডা পড়ছে গাইজ, জোনে বাইরেও চলে আসছে। এই জায়গায় আমার নেট প্রবলেম ছিল, যার কারণে মেডিও হয় নাই, লঞ্চ প্যাড দিয়ে যাইতেও পারি না, এই জায়গায় ডাউন হয়ে যায়। তারপর এখানে আমি সুইমারা উঠি, কিন্তু গাইজ এই জায়গায় কোনো লাভ নাই, লাস্ট জন যেহেতু মারা একটা খায়া যায়। এন্ড আমি এখানে দেখি গাইজ আমি টপ 2 হয়ে মরছি, এন্ড লাস্ট এনিমিটা কিন্তু ভুয়া পাওয়া যায়। এন্ড এই জায়গায় দেখতে পাচ্ছি এই ম্যাচে আমার প্রায় কত 41-এর মতো প্লাস দিয়ে দিছে। এন্ড আমি কিন্তু 2 নাম্বার হয়ে সাথে 9টা কিল করছিলাম এই ম্যাচে, 9 কিল করে কিন্তু এই ম্যাচে গাইজ 2 নাম্বার হয়ে মারা খাইয়া গেছি। তো ভাই কি আর করার, ব্যাড লাকের কারণে মারা খাইছি। তো গাইজ ব্যাড লাক হোক আর গুড লাক যাই হোক গাইজ, তোমরা তো ভিডিও শুরুতে দেখলাই আমি কিভাবে 1 আর স্কার এক স্পিনে পেয়ে গেছি। এটাই হচ্ছে গাইজ সবচেয়ে বড় গুড লাকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো গাইজ আজকের জন্য এটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো এন্ড ভাইয়ের জন্য দোয়া করো। তো আল্লাহ হাফেজ গাইজ।